উকিয়ার চোয়াংকালী নৌকাঘাট থেকে নিখোঁজ হওয়া যুবক মোহাম্মদ হোসেনের এখনো সন্ধান মেলেনি। তার স্বজনরা সকাল থেকেই সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে খোঁজাখুঁজি করছে এবং এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। আমরা তার স্বজনদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন সকাল 6টার দিকে ঠিক এই ঘাট দিয়ে একটি কাঠের নৌকা করে তারা বেশ কয়েকজন মাছ ধরতে বের হয়েছিলেন এবং ঠিক এই পয়েন্ট দিয়ে বের হওয়ার সময় সাগরের ঢেউর তুড়ে নৌকা থেকে ছিটকে পড়ে যান মোহাম্মদ হোসেন। এরপর থেকেই তিনি এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। প্রায় 14 ঘন্টা পার হলেও এখনো তার কোনো সন্ধান পায়নি তার স্বজনরা। সমুদ্র সৈকতের পাটোয়ারটেক, ইনানি এবং রেজুর ব্রিজের বিভিন্ন সমুদ্র পয়েন্ট সহ চুয়াংকালীর আশেপাশের বিভিন্ন সমুদ্র পয়েন্টে তারা তাদের যে আত্মীয় স্বজন, স্থানীয় যারা বাসিন্দা তারা সহ সবাই মিলে তারা তার সন্ধান করছেন। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ খবর নাই। আমরা জেলেদের সাথে কথা বলেছি, যারা দেখেছেন তারা বলছেন মূলত 6টার দিকে যখন এই ঘাট থেকে নৌকাগুলো একে একে সমুদ্রে বের হচ্ছিলেন, ঠিক এই নৌকাটিতেও তারা 6 থেকে 7 জন ছিলেন, তারাও এখান থেকে বের হচ্ছিলেন। মাত্র 1 থেকে 2টি ঢেউ পার হওয়ার পর পর কিন্তু সেখানে মূলত তারা প্রবল ঢেউর মুখে পড়ে তিনি নৌকা থেকে ছিটকে পড়ে যান এবং স্থানীয় যারা এখানকার জেলার রয়েছেন তারা কিন্তু কুলেই ছিলেন। তারা দেখতে পেয়েছিলেন কিভাবে সেই নৌকাটি বিপদের মুখে পড়েছিল। পরে যেই নৌকা থেকে সে ছিটকে পড়ে তারাও আশেপাশে খোঁজার চেষ্টা করেছেন, তারাও বিভিন্নভাবে চেষ্টা করেছেন মূলত তাকে খোঁজার, তারাও কিন্তু তাকে পায়নি। এবং এখনো পর্যন্ত তার যে স্বজনরা তারাও সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে তারা ভাগ হয়ে তাকে খোঁজাখুঁজির চেষ্টা করছেন, এখনো তার কোনো সন্ধান মেলেনি। দর্শক, আমরা একটু কথা বলবো যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন, তিনি সরাসরি এই ঘটনা দেখেছেন, তার সাথে কথা বলবো। তিনি সকালেই কিন্তু এখানে ছিলেন, তিনি সরাসরি এই ঘটনা দেখেছেন। অনেক কিছুক্ষণ মূলত আমি নৌকার ভাড়াতে আছি। সকালে সময় বাইরেবার সময় অবস্থায় 3টা ঢেউ হচ্ছে। 3টা ঢেউর মাঝে পहिले একটা খাইছে, আর একটা মাঝে নৌকা উল্টি যাইছে। অবস্থায় উনি পড়ে গেছে। তারপর নৌকা ভাতে গিয়ে গেছে। তো উনি তো নৌকা বাইরে আবার উনের খোঁজ দিয়েছি। আমি নৌকা গাড়া ছিলাম। তারপর উনি বলছে যে আমার নৌকার থেকে মানুষ একটা বলে গেছে। তারপর সবাই বলে গেছে। তারপর সবাই খোঁজাখুঁজি করতেছে। এখন পর্যন্ত আমার খোঁজ পাওয়া যায়নি। আচ্ছা, নিয়মিত জেলে আছেন কিনা? হ্যাঁ, নিয়মিত জেলে আছে। তখন নৌকা গিয়ে দে মোট 4টা মাইয়া 4টা আর মোর ওনার ইয়ানোর ভিতর তো আরো 3টা আসছে। সকালে আমি আমার বয়সে আর বছর মাই আইরে ঢেউ নো দেখি পাহাড়ের মতো 3টা ঢেউ আছে। তো এখন পর্যন্ত আসলে খোঁজ নাই। নৌকায় 6 জন। মালিক মঞ্জুর। মূলত এরপরে আর কোনো নৌকায় দিকে কিনা নজা। দর্শক, আমরা কথা বলছিলাম যিনি একদম প্রত্যক্ষদর্শী, তিনি মূলত এই ঘটনা দেখেছেন, অর্থাৎ তার সামনে কিন্তু এই ঘটনা ঘটেছে। তিনি মূলত বলছেন যে বড় বড় ঢেউ ধরেই এই নৌকা একেবারেই সেখানে ঢেউর মুখে পড়ে তার সেই যে মোহাম্মদ হোসেন তিনি নৌকা থেকে ছিটকে পড়ে যান। পরেই তার যে আশেপাশের যে নৌকাগুলো ছিল তারাও কিন্তু খোঁজ করেছে এবং সকাল থেকেই এই ঘটনার পর এই ঘাট থেকে অন্য কোনো নৌকা মূলত মাছ ধরতে আর বের হয়নি, কারণ তাকে খোঁজাখুঁজি করছেন, এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি। মূলত গত কয়েকদিন ধরে কক্সবাজারে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। আজকে সকালেও কিন্তু এখানে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আবহাওয়া অফিস বলছে গত 30 ঘন্টায় সোমবার দুপুর 12টা পর্যন্ত কক্সবাজারে 226 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ভারী বৃষ্টিপাত বলা চলে। আজকে সকাল অর্থাৎ সোমবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং কক্সবাজারের উকি এবং টেকনাফের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের যে পানি সেটি জমে
জলাবদ্ধতা তৈরি হয়েছে টেকনাফের বিভিন্ন জায়গায় এবং রোহিঙ্গা ক্যাম্প সহ নানা জায়গায় কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি বেড়েছে। বিশেষ করে উখিয়ার আর রোহিঙ্গা ক্যাম্প এবং টেকনাফের বিভিন্ন জায়গায় কিন্তু মূলত যে ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা সেটি দেখা দিয়েছে। টেকনাফের প্রায় বেশিরভাগ গ্রাম কিন্তু ঠিক এই মুহূর্তে পানির নিচে রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সকাল থেকে যেই ভারী বৃষ্টিপাত ছিল, এই ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের বিভিন্ন জায়গায় পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে প্রতি বছর কিন্তু পাহাড় ধসের ঘটনায় মানুষের মৃত্যু হয় এবং এবছরও ভারী বৃষ্টিপাত হলে কিন্তু সেখানে পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়। সর্বশেষ যেই তথ্য সেটি হচ্ছে এখনো পর্যন্ত নিখোঁজ জেলে মোহাম্মদ হোসেনের কোনো সন্ধান মেলেনি এবং তার যেই স্বজনরা তারা সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট কিন্তু এখনো তার সন্ধান করে যাচ্ছে। এলাকাবাসী বিভিন্নভাবে ভাগ হয়ে তারা সমুদ্রের বিভিন্ন পয়েন্ট পাটোয়ার টেক, ইনানি, রেজুকাল ব্রিজের মোহনা সহ বিভিন্ন জায়গায় তারা চুয়াংকালের আশেপাশের যেসব গ্রাম রয়েছে তারা সবখানেই তাকে খোঁজ করছেন। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মোহাম্মদ হোসেন মূলত উকিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চুয়াংকালী মোহাম্মদ আব্দুল কাদেরের ছেলে। তিনি নিয়মিত এই ঘাট থেকেই প্রতিদিন কিন্তু মাছ ধরতে যান এবং আজকেও অন্যান্য দিনের মতো তিনি সেখানে একটি কাঠের নৌকা করে মাছ ধরতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন। দর্শক, এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য।